জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে আত্মপ্রকাশ ঘটেছে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। নেতৃত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল হাতাহাতি ও মারামারির মধ্য দিয়ে আত্মপ্রকাশ নতুন এই ছাত্র সংগঠনের। সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। বুধবার ২৬ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে এই ছাত্র সংগঠন। তবে আত্মপ্রকাশের আগে ও পরে কমিটিতে রিফাত রশিদকে রাখা নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব নির্বাচনে প্রাধান্য দেওয়া হচ্ছে, আর ঢাবি শিক্ষার্থীরা বলছেন তৃতীয় পক্ষের কারণে এই হট্টগোল। ছাত্র সংগঠনটির সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদাসির দায়িত্ব পেয়েছেন। মুখপাত্র হয়েছেন আশরেফা খাতুন। গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক হয়েছেন আব্দুল কাদের এবং সদস্য সচিব হয়েছেন মহির আলম। মুখ্য সংগঠক হিসেবে হাসিব আল ইসলাম ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিয়া রেহনুমা হুদি। সাবেক সমন্বয়করা জানান, নতুন ছাত্র সংগঠনের নীতি হবে স্টুডেন্ট ফ্যাক্ট ও বাংলাদেশ ফ্যাক্ট। ছাত্র নাগরিকের স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবেন তারা। নতুন ছাত্র সংগঠন কারো লেজুর বৃত্তি করবে না, কোনো মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়ন করবে না। নতুন সংগঠনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন হবে। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠন আনার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০ সেশনের আবু বাকের মজুমদার। সমন্বয়ক আব্দুল কাদের সহ আন্দোলনের অগ্রভাগে থাকা একদল শিক্ষার্থী, তারা স্টুডেন্ট ফ্যাক্ট বাংলাদেশ ফ্যাক্ট প্রতিপাদ্য সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে স্বতন্ত্র নতুন সংগঠন গড়ার ঘোষণা দিয়েছিলেন। বৈষম্য বিরোধীদের আন্দোলনের এই অংশ যখন নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দিলেন, তখন আরেকটি অংশ জাতীয় নাগরিক কমিটির সঙ্গে মিলে নতুন রাজনৈতিক দল গঠন করার কাজ প্রায় গুছিয়ে এনেছে। আগামী শুক্রবার মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন এ দলের আত্মপ্রকাশ ঘটবে বলে গত সোমবার সংবাদ সম্মেলনে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সামনের সারিতে থাকা অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। নতুন দলটিতে যোগ দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে যোগ দেওয়া নাহিদ ইসলাম মঙ্গলবার পদত্যাগ করেছেন। তিনি অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার ও ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগের দায়িত্বে ছিলেন। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।